রাশিয়া থেকে ভারত তেল কেনে, এ নিয়ে ঘোর আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নরেন্দ্র মোদী সরকার যেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল না কেনে, এর জন্য ট্রাম্প কি না করলেন। সবশেষ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। শেষ পর্যন্ত ভারতকে বশে আনতে পেরেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল ক্রয় কমিয়ে দিয়েছে ভারত। ভারত তেল কেনা বন্ধ করলে এই তেল কার কাছে বেচবে রাশিয়া? এগিয়ে এসেছে চীন। টিবিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই চীন, রাশিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রের এই তেলের রাজনীতি। সঙ্গে আছি আমি বর্ণা দাস। সিএনবিসির একটি প্রতিবেদন বলছে, ভারত তার প্রায় 35% তেল রাশিয়া থেকে আমদানি করত। অতি সম্প্রতি প্রতিদিন প্রায় 11 লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করত ভারত। তবে ট্রাম্পের ক্রমবর্ধমান শুল্কের চাপে এই পরিমাণ কমে এসেছে। 2025 সালে মার্কিন স্যাংশনের মুখে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, মাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এবং এইচপিএল মিত্তাল এনার্জি লিমিটেডের মতো বড় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এছাড়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো শিগগিরই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত, তাই দেশটির ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে গত 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি চুক্তি হয়েছে। সেদিন ট্রাম্প ঘোষণা করেছেন, মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে। বিনিময়ে 50% শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। oilprice.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ায় চীনকে মূল্য ছাড় দিচ্ছে রাশিয়া। দেশটির ইউরালস তেলের ওপর মূল্য ছাড় আরও বেড়েছে। বর্তমানে এই তেল ব্রেন্ট ক্রুডের তুলনায় ব্যারেল প্রতি প্রায় $7 কমে পাওয়া যাচ্ছে। এই বর্ধিত মূল্য ছাড় চীনা রিফাইনারিগুলোকে রাশিয়ার তেল কিনতে উৎসাহিত করছে। oilprice.com আরও জানিয়েছে, 2026 সালের প্রথম মাসে রাশিয়া থেকে চীনের সমুদ্র পথে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ দিনে 1.86 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 46% বেশি। সংযুক্ত আরব আমিরাতের ফ্রিল্যান্স পণ্য বিশ্লেষক নাতালিয়া কাটোনা মনে করছেন, যুক্তরাষ্ট্র আসলে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে সেই দেশের তেল জব্দ করে সেটা ভারতের কাছে বিক্রি করতে চাইছেন ট্রাম্প। এতে ভারত রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে। আর এদিকে ভেনেজুয়েলার বড় কাস্টমার চীন দেশটির তেল কেনা থেকে বঞ্চিত হচ্ছে, তাই এই দেশটি এবার রাশিয়ার দিকে ঝুঁকছে। নাতালিয়া মনে করেন, এতে নতুন সার্কেল তৈরি হচ্ছে আর মাইনাস হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজে। সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বেইজিং। নাতালিয়া বলেন, যুক্তরাষ্ট্রের এই তেলের রাজনীতি মস্কোকে বিচ্ছিন্ন করার বদলে এটি চীনের চাহিদা ও রাশিয়া সরবরাহকে কেন্দ্র করে আরও শক্তিশালী ইউরোপীয় জ্বালানি জোট গঠনের গতি বাড়াচ্ছে। ভারত এই ব্যবস্থা থেকে বেরিয়ে না গিয়ে শেষ পর্যন্ত আবার এতে যুক্ত হতে পারে। তিনি বলেন, শেষ পর্যন্ত তাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ওয়াশিংটনের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী বেইজিং। চীন তুলনামূলক কম ঝুঁকি নিয়ে ক্রমেই প্রতিযোগিতামূলক দামে আরও বেশি তেলের যোগান নিশ্চিত করছে। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য এটা কঠিন এবং ব্যাপক ব্যয়বহুল, কেননা ভেনেজুয়েলার অপরিশোধিত কালো তেল পরিশোধনে অনেক খরচ। সেই সঙ্গে ভারত থেকে রাশিয়ার তুলনায় ভেনেজুয়েলার দূরত্বও দ্বিগুণ। জাহাজে করে তেল আমদানির খরচও বেড়ে যাবে। এতে ভারতের অর্থনীতি যেমন ভেঙে পড়ার শঙ্কা আছে, তেমনি বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।